হরে কৃষ্ণ। প্রিয় গোবিন্দ ভক্তগণ, আগামীকাল শুক্রবার একাদশী, ঠিক তার পরের দিন শনিবার শ্রী শ্রী মা মনসা মায়ের পূজা। তো ওই দিন অনেকেই মায়ের পূজার উপবাস করেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের মুখে আমরা শুনতে পাচ্ছি, অনেকের মনে এটা জেগেছে যে শুক্রবার একাদশী করলে শনিবার সকালে তো অবশ্যই পালন করতে হবে, কিন্তু পালন করলে কিভাবে উপবাস রাখা যায়, সেটা কিভাবেই বা সম্ভব? তো সেটা নিয়েই আজকের কথা। দেখুন, এখানে প্রধান কাজ হচ্ছে শুক্রবারে একাদশীটা পালন করা। তারপর যখন পালনের সময় হবে তখন শ্রী গোবিন্দের চরণে পুজো দিয়ে তখন আপনি বিন্দুমাত্র প্রসাদ গ্রহণ করবেন এবং আপনি ওই দিন চাইলে উপবাস রাখতে পারবেন। আপনি যেহেতু প্রসাদ গ্রহণ করেছেন, আবার ওই দিন উপবাস রাখবেন, এইটা ভাববেন না যে প্রসাদের কারণে আপনার উপবাস ভঙ্গ হয়ে যাবে। আসলে তেমনটাই হবে না। গোবিন্দ কিন্তু সবই জানেন, অতএব গোবিন্দ ওইরকমও বিধান দিয়েই রেখেছেন। আপনি মন দিয়ে একাদশীটা পালন করুন, সারাদিন শ্রী হরির নাম স্মরণ করতে থাকুন, তারপর প্রভুর নাম নিয়ে পালনের প্রসাদটা নিয়ে কিন্তু আপনি উপবাসটা ঠিকই রাখবেন, কন্টিনিউ রাখবেন এবং মায়ের শ্রীচরণে পূজা অর্পণ করে আপনি যখন উপবাস ভাঙবেন আপনার উপবাসও সম্পূর্ণ হবে। এটা নিয়ে আপনারা মনে কোনো সন্দেহ রাখবেন না, শুধু একটাই মনে মনে রাখবেন যে শ্রী হরি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, এটাই বলে আপনারা আপনাদের কার্য সম্পাদন করুন এবং মনে রাখবেন শুধু নিজের কার্যের দিকে ফলো করুন। এই ফল কি ওটা চিন্তা করবেন না। গোবিন্দ রয়েছেন, উনি সব বিপদ থেকে রক্ষা করবেন। হরে কৃষ্ণ।